পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 100 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 100 পৃষ্ঠায় দুইটা অঙ্ক আছে, 2 নম্বর এবং 3 নম্বর। তো এই দুইটা ম্যাথ আমি তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো দেখো, বইয়ে তো যেভাবে করে দেওয়া আছে সেভাবে বুঝাবো, বা আরও কীভাবে সহজভাবে করা যায় সেটাও তোমাদেরকে শেখাবো। তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে দেখো, সোহেল তার খামারে 2,30,000 টাকা বিনিয়োগ করলেন। বিনিয়োগ মানে এই টাকা দিয়ে সে ব্যবসা শুরু করলো, বা এটাকে ইনভেস্ট বলা হয় বা আসল বলা হয়। তো বছর শেষে 2,48,000 টাকা হলো, মানে এই বছর শেষে কিছু লাভ হলো। এই যে আসল যে 2,30,500 টাকা ছিল, এই টাকার থেকে ব্যবসা করার পরে 1 বছর পরে দেখা গেল তার 2,48,940 টাকা হয়েছে। তার মানে এখানে তার আসল এবং লাভ দুইটাই আছে। মানে এই যে খামারে যে 2,30,500 টাকাও আছে এর ভিতরে, এর বাড়তি যে টাকাটা আছে সেটা হচ্ছে লাভ হয়েছে। তো এখন তিনি কত হারে মুনাফা পেলেন। তো এই ব্যাংকিংয়ের হিসাবের ক্ষেত্রে মুনাফা বা সুদ একই জিনিস, আর বাদ বাকি ব্যবসার ক্ষেত্রে মুনাফাটা বা লাভ বলা হয় মুনাফাকে। তো যাই হোক, তো এখন দেখো এইখানে একটা ওয়েতে করে দেওয়া আছে একটা নিয়মে। তো তোমাদেরকে আমি আরও সহজ নিয়মেও শিখাবো, তবে শুরুতে আগে এটা দেখো। এখানে দেখো যেটা দেওয়া আছে যে মুনাফা সমান দেওয়া আছে কি, এইখানে এইটা হচ্ছে তোমার আসল, এইটা হচ্ছে কি আসল, মানে এই টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। আর এটা হচ্ছে তার এইখানে এই আসল তো আছে, আসল মুনাফাও আছে এর ভিতরে। তার মানে এটা হচ্ছে মুনাফা আসল, মানে লাভের টাকাও আছে এবং আসল বা মূলধন যেটা আছে সেটাও এর ভিতরে আছে। তাহলে এই টাকা থেকে যদি আমরা আসল বাদ দিয়ে দিই তাহলে আমরা মুনাফা পেয়ে যাব। আর সেই মুনাফাটা হবে কি 1 বছরে। আর এইখানে বের করতে বলছে যে তিনি কত হারে মুনাফা পেলেন। কত হারে মানে 100 টাকায় সে কত টাকা মুনাফা পেলেন পার্সেন্টেজ হিসাবে বের করতে বলছে। তো এখন এই যে কত হারে মানে মুনাফার হার মানে শতকরা কত টাকা সে মুনাফা পেলেন সেটাই হচ্ছে আমরা বের করব। তো এটা বইয়ে যেভাবে করে দিয়েছে এভাবেও করা যায় বা ভিন্নভাবেও করা যায়। তো তোমাদেরকে আমি অঙ্কটা লিখে দেখাচ্ছি। দেখো, এখানে তোমার আসল ছিল কত 2,30,500 টাকা, আর 1 বছর শেষে টাকা হলো কত 2,48,940। তাহলে এখন যদি আমরা মুনাফা বের করতে চাই, এই মুনাফা সমান কত হবে, এই 1 বছর পরে যে টাকা হয়েছে সেই টাকা থেকে আসলটাকে যদি আমরা বিয়োগ করে দিই, তো 1 বছর পরে হয়েছে কত 2,48,940। এর থেকে আমরা আসল বিয়োগ করে দেবো। আসল ছিল কত 2,30,500 টাকা, এটা ছিল তার আসল। আর এটা হচ্ছে মুনাফা আর আসল। তো আমরা এটা থেকে যদি এই মুনাফা আসল থেকে এই আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা মুনাফা কত হয়েছে সেটা পেয়ে যাব। তো এখন এইখানে যদি বিয়োগ করি, দেখো এই শূন্য মিলে গেল শূন্য, এই শূন্য আছে কত হলে 4 হবে, 4 হলে 5 আছে কত হলে 9 হবে, 4 হলে 0 আছে কত হলে 8 হবে, 8 হলে 3 আছে কত হলে 4 হবে, 1 হলে। এরপরে দেখো 2 আর 2 মিলে গেল 0, তো 0 প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে তার মুনাফা হলো কত টাকা, এই 18,440 টাকা, এটা হচ্ছে মুনাফা হলো তার। এখন এই অঙ্কে বের করতে বলছে যে তোমার মুনাফার হার কত। তো এটা আমরা দুইটা ওয়েতে করতে পারি, একটা হচ্ছে লিখিত ওয়েতে করতে পারি, আবার একটা সূত্রের মাধ্যমে করতে পারি। তো আমরা লিখিত বা সূত্র যেভাবেই করি এই পর্যন্ত তোমাকে করতেই হবে, মানে মুনাফাটা তোমাকে এইভাবে বের করতেই হবে। মুনাফা আসল থেকে আসলটা বাদ দিলে যে মুনাফাটা পাওয়া যায় এটা তোমাকে বের করতেই হবে। এখন আমরা যদি লিখে করি তাহলে দেখো এই যে মুনাফাটা হলো, এটা কত টাকা ইনভেস্ট করে মুনাফাটা হলো, এই 2,30,000 টাকা, 2,30,500 টাকা ব্যবসা করে বা এই টাকা ইনভেস্ট করে বা এই টাকা আসল থেকে তার এই টাকা মুনাফা হয়েছে। তার মানে আমরা লিখতে পারি যে 2,30,500 টাকায় এত টাকায় মুনাফা হয় কত টাকা, এই 18,400 টাকা, 18,440 টাকা, এত টাকা মুনাফা হয়। সুতরাং এখন আমরা 1 টাকায় কয় টাকা মুনাফা হয় সেটা বের করবো। 1 টাকায় মুনাফা কত হবে, এই কম হবে না আরও, আর কম হলে এই 1 যার নিচে বসাইছি এই মানটা দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে। তার মানে 18,440 ভাগ কত, এই 2,30,500 টাকা।
এখন এই মুনাফার হার বের করতে বলছে, মুনাফার হার মানে 100 টাকায় কত মুনাফা সেটা বের করব। তো এখন এই সুতরাং 100 টাকায় মুনাফা কত হবে, 1 টাকায় যা হবে 100 টাকায় তার চেয়ে বেশি হবে, এই কারণে 18,440 গুণ হচ্ছে কত 100, আর নিচে আছে কত 2,30,500 এত টাকা। তো এখন এইটা আমরা ক্যালকুলেশন করব। তো দেখো উপরে নিচে যদি শূন্য থাকে সেটা কাটাকাটি করা যায়, তাহলে এইখানকার 2টা শূন্য আর এইখানকার শেষের 2টা শূন্য কেটে দিলাম, মানে শূন্য যদি শেষের দিকে থাকে তখন উপরে নিচে কাটা যায়, এই মাঝে যদি শূন্য থাকে এটা কিন্তু কাটা যাবে না। তাহলে এখন এইখানে থাকবে কি 18,440, একে ভাগ করব 2,305 দিয়ে। তো এটা আমি এখানে তোমাদেরকে রাফ দেখাই দিচ্ছি যে 2,305 এটা দিয়ে ভাগ করব কাকে, 18,440 এটাকে ভাগ করব। তো দেখো এটা কিন্তু একটা বড় সংখ্যা, ভাজকও বড় সংখ্যা, ভাজ্যও বড় সংখ্যা। তো সেই ক্ষেত্রে আমরা এই ভাজকের প্রথম অঙ্ক এইটা, এইখানকার প্রথম অঙ্ক ভিতরে কয়বার যায় দেখো, এই 2 1-এর ভিতরে একবারও যায় না, কারণ 2-এর চেয়ে 1 ছোটো, তাহলে তো পরের অঙ্ক মিলাবো, তো পরের অঙ্ক মিলালে কত হয় 18 হয়। তো এখন এই 18-র ভিতরে 2 যায় কতবার, 9 বার। তো এইভাবে আমরা একটা ধারণা নিব যে এইটা এই সংখ্যার ভিতরে কতবার যাবে, তো 9 বার যায় এই, তাহলে 2 এটার ভিতরে কতবার যাবে 9 বার। এখন এই তাহলে আমরা এই 2,305 এটাকে আমরা যদি 9 দিয়ে গুণ করি তাহলে দেখি কত পাই। 9 দিয়ে যদি আমরা গুণ করি এখন এটাকে, তাহলে পাচ্ছি কত, এই 5 নং 45-এর 5 হাতে আমার 4, 9 0 0 আর 4 যোগ করলে 4, এই 3 নং 27-এর 7 হাতে আমার 2, 9 2 18 আর 2 হচ্ছে 20। দেখো এই 20,745 পাচ্ছি, আর এইখানে আছে কত 18,440, তাহলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তাহলে এইখানে 1 কমাবো, তার মানে এই 2,305 এটাকে গুণ করবো 8 দিয়ে, 8 দিয়ে যদি গুণ করি 5 8 40-এর 0 হাতে আমার 4, এই 8 0 0 আর 4 যোগ করলে 4, এরপরে এই 3কে যদি গুণ করি 3 8 24-এর 4 হাতে আমার 2, এই 8 2 16 আর 2 কত 18। দেখো এইখানে 18,440 পাইছে, এখানেও কিন্তু তাই ছিল, তার মানে এই 2,305 এটার ভিতরে যাবে হচ্ছে 8 বার। তো 8 বার দিলে আমরা এই 18,440ই পাবো, মিলে গেল 0। তাহলে আমরা ভাগফল কত পেলাম, ভাগফল পেলাম হচ্ছে এখানে 8 এত টাকা, মানে 100 টাকায় তার প্রফিট হবে কত 1 টাকা, আর এটুকু কিন্তু রাফ বা এটুকুও হচ্ছে রাফ, ঠিক আছে। তাহলে এই 100 টাকায় তার প্রফিট হবে কত 8 টাকা। তো এখন এখানে বের করতে বলছে যে মুনাফার হার, তো মুনাফার হার মানেই হচ্ছে 100 টাকায় কত প্রফিট হয় সেটা। তো সুতরাং আমরা লিখতে পারি যে মুনাফার হার সমান হচ্ছে এই 8, যেহেতু এই 100 টাকায় এই মুনাফাটা হয়েছে এই কারণে আমরা এখানে পার্সেন্টেজ দেবো, এটাই হচ্ছে তোমার এটার উত্তর। আর এই যে রাফ আমি যেটা করছি এটা তোমরা তোমাদের খাতায় একটু ডান পাশে বা বাম পাশে করবা, এটা মাঝে করা যাবে না, আমার এখানে হয়তো মাঝে হয়ে গেছে। তো মুনাফার হার কত হলো 8%। তো এটা হচ্ছে যদি আমরা লিখে করি, এইটা আবার সূত্রের মাধ্যমে শর্টকাট করেও করা যায়। দেখো আমরা যদি এই অঙ্কটায় বিকল্প ওয়েতে করি তখন আমরা যে মুনাফা এইভাবে বের করব, তারপর আমরা এই যে লিখবো হচ্ছে আসল কত, আসল হচ্ছে যে 2,30,500 টাকা, 2,30,500 টাকা এটা হচ্ছে আসল। তো এখানে মুনাফা বের করলাম, আসল দেওয়া আছে, এখন আমাকে বের করতে হবে মুনাফার হার সমান সমান কত এটা বের করতে হবে। তো এখন এটার জন্য আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি এইভাবে করলে সূত্রটা মনে রাখতে হবে। আমরা জানি যে মুনাফা সমান হচ্ছে আসল গুণ হচ্ছে মুনাফার হার, আর নিচে হচ্ছে 100। এটা হচ্ছে সূত্র, এই সূত্রটা মনে রাখতে হবে তুমি যদি এইভাবে বিকল্প এতে করো। তো এখন এখান থেকে দেখো আমরা এই মুনাফা বের করছি কত 18,440, আর আসল ছিল কত 2,30,500, আর এই মুনাফার হার এটা তো আমরা বেরই করব, তাহলে এটা যা ছিল তাই থাকবে মুনাফার হার, আর নিচে আছে কত 100। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, এই 100 এদিকে আরই গুণ হবে আর এটা এদিকে গুণ হবে, তার মানে এই আর মুনাফার হার যেহেতু বের করব তার মানে এইটা আমরা বাম পাশে নিয়ে আসি যে 2,30,500 গুণ হচ্ছে মুনাফার হার, এটা আমরা বাম পাশে রাখবো যেহেতু মুনাফার হারটা আমরা বের করব।
সমান লিখে এই 18,440 গুণ হচ্ছে 100, এটা জাস্ট আমরা আর গুণ করলাম, এই দিয়ে গুণ করলাম আর এই দিয়ে গুণ করলাম। এখন আমরা মুনাফার হার যেহেতু বের করব, তাহলে এটা আমরা বাম পাশে রাখবো, মুনাফার হার এটা সমান, এখন দেখো তাহলে এই দুইটা মান যেহেতু গুণ আকারে ছিল, তাহলে এটা ডান পাশে গেলে ভাগ হয়ে যায়, তার মানে 18,440 গুণ হচ্ছে 100, আর এই 2,30,500। এখন দেখো যদি এইখানকার 2 শূন্য আর এখানকার 2 শূন্য কাটাকাটি করে দেই, তাহলে দেখো এইটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো? 8 পাবো। এটা কিন্তু আগের নিয়মে দেখাইছি, মানে আগের যে প্রথম যে নিয়মটা দেখলাম সেখানে কিন্তু এই ভাগটা দেখাই দিছি আমি 8, তাহলে এই যে 8 পেলাম। তাহলে সুতরাং মুনাফার হার কত? 8%। আর মুনাফার হার সবসময় পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়, এই কারণে মুনাফার হার সমান 8%, এটাই হচ্ছে উত্তর। তো তুমি এইভাবেও করতে পারো, বা আগের নিয়মটা যদি ভালো লাগে সেভাবেও এই ম্যাথটা করতে পারো। আচ্ছা, এরপরে 3 নম্বর অঙ্কটা দেখো যে তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 20,000 টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার 6%, 3 বছর পর সে কত টাকা মুনাফা দিবে? দেখো এখানে ডিরেক্ট মুনাফা বের করতে বলছে। তো এখানে যে এগুলা দেখাইছে যে 1 বছর শেষে আসল গুণ মুনাফা, তো এগুলো জাস্ট বোঝার জন্য লিখছে, এগুলো কিন্তু তোমার ম্যাথের জন্য দিতে হবে না। তোমার ম্যাথের জন্য দিতে হবে যে এইখান থেকে দিতে হবে যে তনিমা মুনাফা দিবে। তো এখন মুনাফার সূত্রটা আমরা কি জানি? মুনাফার সূত্রটা তোমাদেরকে এখানে আমি লিখে দিচ্ছি যে মুনাফা সমান কি? মুনাফা সমান হচ্ছে আসল গুণ হচ্ছে মুনাফার, আসল গুণ মুনাফার হার। এরপরে দেখো এখানে এই যে 3 বছর একটা কথা আছে, তো সময় থাকলে সেই সময়টা দিতে হবে, গুণ হচ্ছে সময়, আর এই সবগুলোকে ভাগ করতে হবে 100 দিয়ে। এখন এই সূত্রটাই কিন্তু এখানে লিখছে আর কি। তো এখন এই যে প্রথম যে শূন্যস্থান, তাহলে এটাই আমরা আসল লিখব। এখানে আসল কত ছিল দেখো, অঙ্কটা আগে একটু বুঝো যে এখানে যেহেতু 20,000 টাকা সে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, এটা ছিল তার আসল, এটা ছিল আসল। আর দেখো এই 3 বছরের জন্য সে নিছে, তাহলে সময় ছিল কত? 3 বছর, এটা হচ্ছে সময়। আর এই যে বার্ষিক মুনাফার হার 6%, এটা তো মুনাফার হার দেয়াই আছে। তো এখন এখানে আমরা জাস্ট এই মানগুলো বসাবো। তাহলে প্রথম ঘরে কি বসবে? তাহলে আসল বসবে, সেটা কত? 20,000। তাহলে এখানে বসাইলাম 20,000, 20,000 হচ্ছে আসল। আর এই 6% মানে এটা হচ্ছে মুনাফার হার। এই দেখো সূত্রেও কিন্তু তাই ছিল যে মুনাফার হার। এরপরে আছে কি সময়, যে সূত্র দেখো সময়, তো সময় ছিল কত? 3 বছর, তাহলে এখানে দিলাম 3। এখন এই শূন্যস্থানে 20,000ই থাকবে। এই যে 6%, এই পার্সেন্টেজটা উঠে গিয়ে নিচে আসবে 100, তার মানে 6 হচ্ছে 100, আর এখানে 3 থাকবে। এখন যদি আমরা কাটাকাটি করি, এইখানকার 2টা শূন্য, এইখানকার 2টা শূন্য কাটাকাটি করলাম। এখন দেখো এখানে থাকতেছে কত? এখানে থাকতেছে 200, আর এখানে 6, এখানে থাকতেছে 3। আচ্ছা, এখানে অবশ্য কাটাকাটি করে নাই, এখানে তোমার এইভাবেই রেখে দিছে। আচ্ছা, আমরা কাটাকাটিটা পরে করতেছি, এইখানে এই 20,000ই রেখে দিই। ধরো এটা কাটাকাটি হয়নি, এই 100 এখানে থাকলো, এটা কাটাকাটি হয় না। এই 6 আর 3, এই যে মানে এই উপরের যে মানগুলো ছিল সেগুলো উপরে রাখলাম, আর নিচে 100 রাখলাম। তারপরে দেখো এখন আমরা কাটাকাটি করব, এই শূন্য আর এইখানকার 2টা শূন্য কাটাকাটি করলাম। তাহলে এখন উপরে আছে কি? এখানে আছে 200, এখানে 6, এখানে 3, তো 3 6 গুণ করলে কত? 18। 18কে যদি আমরা এই 2টা শূন্য বাদ দিয়ে শুধুমাত্র 2 দিয়ে গুণ করি, 18 দুগুণ হয় কত? 36। আর এই বাদ দেওয়া 2টা শূন্য যদি এখানে বসিয়ে দিই তাহলে কত হয়? 3600। তার মানে এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো হচ্ছে 3600। তাহলে আমার তনিমার মুনাফা কত হবে? মুনাফা দিতে হবে তাকে ব্যাংকে 3,0600 টাকা। তো 3 বছর পর তনিমা এখানে লিখবো কত? এই 3,600 টাকা মুনাফা দিবে, এটাই হচ্ছে উত্তর। তো দেখো আমরা এইখানে যে শূন্যস্থানগুলো লিখলাম, এখানে মূল যে সূত্রটা ছিল সেটা কিন্তু এইটাই, যে মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় হচ্ছে 100। আর এইখানে এই প্রথম অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটাই ব্যবহার করছি, সেই ক্ষেত্রে জাস্ট এই সময়টা আমরা দেইনি, কারণ কি সময় তো প্রথম অঙ্কে ছিল না। তো যদি না থাকে সময়টা বাদ যাবে, আর যদি থাকে তাহলে সময়টা দিতে হবে। সময় দিয়ে এই সূত্রটা অ্যাপ্লাই করেই আমরা কিন্তু অঙ্কগুলো করব। এই মুনাফার যে আরও যে মুনাফা রিলেটেড অঙ্ক আছে, আমরা এই একটা সূত্রই ব্যবহার করব। সেই ক্ষেত্রে কোথায় কি চেঞ্জ করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো।
তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরের ভিডিওতে আমরা 101 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।